বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান খেলবেন না। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান মোটামুটি 2024 সালের সেপ্টেম্বরের পর থেকেই খেলছেন না, এটা অনেক পুরনো আলোচনা। এবং বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান আর কখনো খেলতে পারবেন না, এই আলোচনাটাও অনেক পুরনো। অফিসিয়াল করেছিলেন সেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথমবার। তিনি বলেছিলেন সাক্ষাৎকারে যে সাকিবকে বাংলাদেশের হয়ে আর কখনো খেলতে না দেওয়ার ব্যাপারে তিনি যেই সিদ্ধান্ত নিয়েছেন, বা বিসিবিকে যেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি তার সময় বাধ্য করেছিলেন, দ্যাট ওয়াজ আ ভেরি ট্রু, সিগনিফিক্যান্ট অ্যান্ড ইম্পর্টেন্ট ডিসিশন হি মেড, তিনি এটা মনে করেন। আমিনুল হক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পরে ক্রীড়া মন্ত্রণালয়ের যে ব্যাটনটা, সেটা হচ্ছে আরেক আসিফ, মানে আসিফ নজরুলের হাতে গিয়েছিল। তিনি কিছুদিন ছিলেন, তারপরে বিএনপি সরকার ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পরে আমিনুল হক যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় সাকিব আল হাসানের ক্যারিয়ার ডান করে দিয়েছিলেন। আমিনুল হক অফিসিয়ালি প্রথমবারের মতো গতকাল বলেছেন সাকিব আল হাসানের খেলোয়াড়ি ক্যারিয়ার বাংলাদেশের জার্সিতে আর নেই। প্রশ্নটা অন্য জায়গায়। সাকিব আল হাসানের ক্যারিয়ার তো 2024-এর পর থেকেই নেই, 24-এর সেপ্টেম্বরের পর থেকে সাকিব আল হাসানের ক্যারিয়ার নেই। ক্যারিয়ারটাকে পুনরুজ্জীবিত করার জন্য তিনি বাংলাদেশে আসার পথে দুবাই থেকে শেষ পর্যন্ত ফিরে গিয়েছিলেন, সেই খবরটাও অনেক পুরনো, সেটার বয়সও মোটামুটি বছর দেড়েক হবে। কিন্তু সাকিব আল হাসানের তো ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ার রয়েছে। সাকিব আল হাসান ফ্র্যাঞ্চাইজি লিগের এখন পর্যন্ত আইপিএল বাদ দিলে প্রত্যেকটা লিগেই তার একটা নাম ডাক রয়েছে। হয়তো সেই ইন্টেন্সিটিতে দলগুলো তাকে খেলায় অথবা খেলায় না, হয়তো সেই ইম্পর্টেন্স ওয়েতে সাকিব আল হাসান তার রোলটা প্লে করতে পারেন অথবা পারেন না। কিন্তু সাকিব আল হাসান আপনি যদি সিপিএল এ যান আপনি পাবেন, সাকিব আল হাসানকে আপনি যদি গ্লোবাল সুপার লিগে যান সেখানটাও আপনি পাবেন, সাকিব আল হাসানকে আপনি চলমান এলপিএলেও যদি খোঁজেন, এবং সেখানটায় বাংলাদেশ থেকে ডেলিগেশনই গেছে সাকিবকে কাভার করার জন্য, স্পেশালি সাকিবকে আপনারা পাবেন। এই যে এলপিএল নিয়ে আলোচনা, এই যে এলপিএল এ সাকিব আল হাসান খেলছে এবং এলপিএল এ খেলা অবস্থায় তিনি যখন যেই সরকারের মন্ত্রিত্বে মানে এমপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন একটা সিগনিফিক্যান্ট সময়, এবং সেই সরকারের, সেই প্রাক্তন সরকারের বাংলাদেশের বাইরে থেকে একটা রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি যখন তিনি যুক্ত হয়ে গেলেন, তারপর থেকে সাকিব কেন্দ্রিক আলোচনা অ্যাজ আ ক্রিকেটার এবং তার এক্সিস্টেন্স নতুন করে শুরু হয়েছে। সাকিব আল হাসান গত পরশুর আগের সাকিব আল হাসান যেই পর্যায়ে ছিলেন নীতি নির্ধারকদের কাছে, গত পরশুর পরের সাকিব আল হাসান তিনি একটা ডিফারেন্ট ক্যারেক্টার। এবং সেই ডিফারেন্ট ক্যারেক্টার সাকিব আল হাসান যেই এলপিএল খেলারত অবস্থায় আমার কাছে যতটুকু মনে হয়, এবং যেই ব্যাপারটার আভাস মোটামুটি পাওয়া যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি এই ব্যাপারে আদিষ্ট হবেন বলে আমি তথ্য পেয়েছি, সাকিব আল হাসানের এই চলমান এলপিএলটাই তার প্রতিযোগিতামূলক ক্যারিয়ারের লাস্ট টুর্নামেন্ট। দেখুন, আপনি এলপিএল এ খেলেন, সিপিএল এ খেলেন, গ্লোবাল সুপার লিগে খেলেন, আইপিএল এ খেলেন, বিগ ব্যাশে খেলেন, এনিওয়্যার ইউ ওয়ান্ট টু প্লে অর ইউ উইল বি চুজেন টু বি প্লেড, আপনাকে অ্যাজ দ্য ক্রিকেটার অফ আ পার্টিকুলার নেশন আপনাকে ইউ হ্যাভ টু গেট দ্য নো অবজেকশন সার্টিফিকেট অফ ইউর ওন বোর্ড, ওন ক্রিকেট বোর্ড। আপনি বাংলাদেশে থাকেন না ভালো কথা, অথবা অন্য কোনো ক্রিকেটার ধরেন ইন্ডিয়ায় থাকে না, কেউ হয়তো জিম্বাবুয়েতে থাকে না, বাট as long as he is the citizen of that particular country, he has to take the NOC from his own board. সাকিব আল হাসান যে কোনো ধরনের ফ্র্যাঞ্চাইজ লিগে, বাংলাদেশের বাইরের যে কোনো ধরনের, সেটা হোয়াট এভার দ্য ফরম্যাট, যদি খেলতে চান, সেই খেলার জন্য সাকিব আল হাসানকে প্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনাপত্তি পত্র বা নো অবজেকশন সার্টিফিকেট, যেটাকে এনওসি বলা হয়, সেটা নিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যদি আপনারা লুক অ্যান্ড ফিল দেখার বা বোঝার চেষ্টা করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানেন আর না মানেন, এখানটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জায়গাটা ভাই খুব স্পষ্টভাবে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। সো এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রীড়া প্রতিমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন সাকিব আল হাসানকে কেন্দ্র করে, এর আগে ক্রীড়া উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সাকিবকে কেন্দ্র করে, তখনকার ক্রিকেট বোর্ড ওই বক্তব্যের বাইরে গিয়ে কোনো কিছু করতে পারে নাই। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক যে বক্তব্য দিয়েছেন সাকিবের খেলোয়াড়ি যে অধ্যায় সেটা ডান ফর বাংলাদেশ, এখন এই বক্তব্য দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সেই দুঃসাহস দেখাবে যে এরপরে আরো একটা, ধরেন কথার কথা, দুবাই টি10 লিগ আসলো এবং সেখানটায় সাকিব আল হাসান বিসিবির কাছে এনওসি চেলেন, এবং সেখানটায় নিজামুদ্দিন সুজন চৌধুরী, মানে নিজামুদ্দিন চৌধুরী সুজন ভাই, তিনি তাকে অনুমতি দিয়ে দিলেন প্রেসিডেন্ট বা ক্রিকেট অপারেশনের সাথে কথা বলে। সেটা কি মনে হয় যে এলপিএল এর আগে যখন তারা দিয়েছিলেন, কিংবা সিপিএল এর আগে তখন যখন তারা দিয়েছেন, সেরকম ইজিয়ার একটা ওয়েতে আর আছে?
একদমই নেই। সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফার্দার যে টুর্নামেন্ট গুলো আসবে, যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট আমরা পেয়ে গেছি, ভালো মন্দ সেটার জাজমেন্ট যে যার মতো করে করবে। আমি এটার পক্ষে বিপক্ষে না। খেলোয়াড় সাকিবকে আমি পছন্দ করি, ভালোবাসি, স্যালুট। মানে খেলোয়াড় সাকিবকে নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। কে পছন্দ করলো না করলো সেটাতে আমার রিয়াসাত আজিমের কোনো কিছু আসে যায় না। কিন্তু সাকিব আল হাসানকে কেন্দ্র করে এখন যেহেতু একটা রাজনৈতিক নতুন প্লট নির্মিত হয়েছে, এবং সেই প্লটের বাইরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আপনি ফেলতে পারবেন না। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ফ্র্যাঞ্চাইজ ক্যারিয়ারে বা ফ্র্যাঞ্চাইজ লিগে খেলার এনওসি দেওয়ার ক্ষেত্রে এই এলপিএল এর পরে ডেফিনেটলি আগের অবস্থানে থাকবে না। এবং যদি সেটা না থাকে, যদি না থাকবে না, মোটামুটি ডান, সাকিব আল হাসানের কম্পিটিটিভ ক্যারিয়ারটা এই চলমান এলপিএল লঙ্কা প্রিমিয়ার লিগ থেকেই শেষ। কেউ বিশ্বাস করুন আর না করুন, সাকিব আল হাসানকে যারা খেলা দেখেছেন এবং সাকিব আল হাসানের খেলা নিয়ে আসলে যারা অনেক বেশি এক্সাইটেড, একটা ম্যাচে বাকি রয়েছে ফাইনাল, যেখানটায় তাওহিদ হৃদয় সাকিব আল হাসান একই দলে রয়েছেন, এটাই অ্যাকর্ডিং টু মাই সেন্স, মাই রিয়েলাইজেশন এবং অ্যাকর্ডিং টু মাই সোর্সেস, দিস ইজ গোয়িং টু বি দ্য লাস্ট কম্পিটিটিভ ম্যাচ সাকিব আল হাসান যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এনওসি নিয়ে খেলতে যাচ্ছেন। লেটস সি হোয়াট হ্যাপেন। তবে এই সাকিব আল হাসানকে নিয়ে আগের অবস্থানে গভর্নমেন্ট কোনোভাবেই নেই। আগে যে অবস্থানটা ছিল, যে আমিনুল হক বিভিন্ন সময় বলেছেন যে তারা যদি তাদের দোষ ক্ষমা চায়, ভুল ত্রুটির ব্যাপারে যদি তাদের মধ্যে ওই অনুশোচনা হয়, বাংলাদেশ সরকার কোনো অ্যাথলেটের বিরুদ্ধে না, তিনি তার একটা সফট কর্নার বিলং করেন সাকিব আল হাসান বা মাশরাফিদের ক্ষেত্রে। সো ওই জায়গাটা এখন আর নেই। সাবেক প্রধানমন্ত্রীর যেই রাজনৈতিক সমাবেশে সাকিব আল হাসান অংশ নিলেন, আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যেই গভর্নমেন্ট রয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশে যে বিরোধী দল রয়েছে অ্যাজ ওয়েল, তারা মনে করেন যে দিস সাকিব ইজ আ ডিফারেন্ট ক্যারেক্টার, এবং এই সাকিব হি কুড বি আ থ্রেড ইন দ্য আপকামিং ফিউচার পলিটিক্যালি ফর দেম এজ ওয়েল। এটা আমার রিয়েলাইজেশন, আমার অবজারভেশন, সেটা নাও হতে পারে। কিন্তু এই সাকিবের যে বাংলাদেশের ক্রিকেটে অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এনওসি নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের ফ্র্যাঞ্চাইজ লিগে খেলার ন্যূনতম সুযোগটা থাকলো না, সেটা 100% ডান হয়ে গেছে আমিনুল হকের ওই বক্তব্যের পর। এবং আমিনুল এবং সাকিবের যে পারস্পরিক বিরোধী অবস্থান, এবং যেই অবস্থানটাকে কেন্দ্র করে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি ইন্ডিয়ার কাছে চিঠি পর্যন্ত লিখেছে, আমি আবারও বলছি যেটা হচ্ছে সরকার টু সরকার, পলিটিক্স টু পলিটিক্স, আমরা এটার মধ্যে নাই। কিন্তু এই দুইয়ের গ্যাঞ্জামের কারণে যে ধরনের গুবলেট পেকেছে এবং মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে সাকিব আওয়ামী লীগ ভার্সেস আমিনুল বিএনপি অ্যান্ড আদার্স, এটা ভাই এই আইস ব্রেক করে সাকিবের কোনো ধরনের কম্পিটিটিভ ক্রিকেটে বাংলাদেশের নাগরিক হিসেবে খেলা রাইট নাও ইম্পসিবল। লেটস সি হোয়াট হ্যাপেন। সাকিব আল হাসান যেই দলেরই হোক না কেন, যখন মাঠে নামেন, যখন খেলেন, পছন্দ করুন আর না করুন, ভালোই লাগে। আমাদের প্রজন্ম সাকিবকে দেখেই বড় হয়েছে, তার খেলা দেখেই বড় হয়েছে। সো এই পয়েন্টটা অস্বীকার করার কোনো ধরনের স্পেস নেই।